নিশীথে যেন আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। না না না, সে কখনো হবার নয়। এই বাসর ঘরে সর্প প্রবেশ করবার পথ নেই। সে কি এই বাসর ঘর যেন অন্ধকার দেখছি। স্বামী কোথায়? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। একটিবার তুমি দেখা দাও প্রভু। এ ঠাকুর, কি করে এই বাসরের বাতিখানা নিভে গেল? এই বাসরের বাতি তো নিভে যাওয়ার কথা নয়। না না না, আমার ডাকে আমার স্বামী যেন সাড়া দিচ্ছে। আমি এই বাসরের বাতিকে পুনরায় জ্বালাবো, তবেই তো আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া জ্বলিছে গো, ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতিবাদী। ওরে কেমনে দিল আমার মানিক রতন বাতি বাতি। ওরে ঘিয়ের তেলে বাতি জামা জ্বলে সারা রাতি। ওরে কেমনে দিল আমার মানিক রতন বাতি বাতি। ওরে আকো বাড়ি জানলা বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে তুইও বাড়ি জানলা বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাঁধি। ওরে বামন নশার নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, সে কি দেখছি আমি? আমার স্বামী যেন সে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো ওগো, তুমি এই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে কেন? কি হয়েছে বলো না? অভিমান করেছ, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে তুমি অভিমান করেছো স্বামী। ওগো না না না,
এমনি ভাবে অভিমান করো না গো। চলো এই মুহূর্তে স্বর্ণ পালককে। জানো স্বামী, আমি যে তোমার জন্য রন্ধন করে এনেছি গো, রন্ধন করে এনেছিলাম, কিন্তু এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো গো। ভাবলাম এই কাছে ঘুমিয়ে যদি জাগিয়ে দিই, না জানি আমার স্বামীর কোনো অমঙ্গল হবে গো। আমি তোমায় জাগাতে পারিনি গো, তাই তত সময় যেন আমি তোমার পদসেবা করেছিলাম। কিন্তু পদসেবা করতে করতে হঠাৎ আমার দুই নয়নে নিদ্রা দেবী এসে ভর করলো গো। ঘুমিয়ে জ্বালায় আর সহ্য করতে পারলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুম থেকে জাগবার পর দেখছি তুমি সে শয্যায় নেই। তুমি অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো গো। আরে আমার অভিমানী স্বামী, চলো গো, অভিমান করতে নেই স্বামী। এমনি ভাবে যদি তুমি চুপ করে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? একটিবার চলো না, একটিবার চলো সেই স্বর্ণ পালককে। স্বামীর সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে। সে কি আচ্ছা, আমি এই বাসর ঘরে সর্পের গর্জন শুনতে পাচ্ছি না। এই বাসর ঘরে তো কোনো সর্প প্রবেশ করতে পারে না। এই যে নিশ্চিত্র লোহ বাসর ঘর, তবে কি সত্যিই কোনো সর্প প্রবেশ করেছে এই বাসর ঘরে? কে তুমি ওখানে? আমি নাগিনী। নাগিনী? নাগিনী, তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? ওরে, এই যে নিশ্চিত্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কি করে প্রবেশ করলে নাগিনী? বেহুলা, ওই সারে করে সুতোর সজ্জার পথ ছিল, সেই পথেই প্রবেশ করেছে এই বাসরে। কিন্তু জানো নাগিনী, বেহুলা, তোমায় দেখবার পরে বাসর ঘরে আমার মন যেন বড় কু গাইছে গো। বেহুলা, বলো না নাগিনী, আমার স্বামী কেন আমার সঙ্গে কথা বলছে না গো? কি জবাব দেব আমি তাকে কি জবাব দেব? ওগো, দেখো না এই বাসর ঘরে নাগিনী পর্যন্ত প্রবেশ করেছে, তবু তুমি আমার সঙ্গে কথা বলছো না। বেহুলা, কতবার ডাকছি নাগিনী, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না গো। সে যে তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না বেহুলা। আমার সঙ্গে কথা বলবে না? না বেহুলা। কিন্তু কেন, কি হয়েছে আমার স্বামী? আমি যে তাকে গ্রাস করেছি। বেহুলা, বেহুলা, না, কখনো আমি মেনে নিতে পারবো না। ওগো, তুমি কথা বলো, এই নাগিনী যা বলছে তা সত্যি নয়। আমি কখনো মেনে নিতে পারবো না। আমি কখনোই মেনে নিতে পারবো না ঠাকুর। ওরে নাগিনী, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও নাগিনী। বেহুলা, এই বিষাক্ত নাগিনীর যে বিষ, তার সর্বক আমি ঢেলে দিয়েছি। সে কোনোদিন আর তোমার সাথে কথা বলবে না। ওরে নাগিনী, আমার স্বামীকে যখন দংশন করতে পেরেছ,
নিশ্চয়ই তুমি আমায় দর্শন করতে পারবে। না ও নাগিনী, না দর্শন করো না, আমায় মেরে ফেলো। বেহুলা, আজ এই বাসরে প্রবেশ করে কতই না আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা আমার একটাকে কেউ সাড়া দাওনি। ওরে, এত নিষ্ঠুর রে নাগিনী, এত নির্দয়া তুই। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। স্বামী, ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, হে তুই বরণী নিঠুর নাগিনী রে। ইয়ো নাগিনী, মায়া নাই তো প্রাণে রে। বেহুলা, আরে ও নাগিনী, মায়া নাই তো মনে রে। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, হে তুই বরণী নিঠুর নাগিনী। ওই ভাত না টানদিলু, বিছানা পাতিলু, স্বামীর লাগিয়া রে। বেহুলা, নাগিনী, ওরে। ওই ভাত না রান্ধিলু, বিছানা পাতিলু, স্বামীর লাগিয়া রে। ইয়ো নাগিনী, ভাঙলি হাতে শাখারে। আরে তুই নাগিনী, মুছলি স্মৃতি সিঁদুর রে। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, হে তুই বরণী নিঠুর নাগিনী। স্বামী, আমি তোমায় ছেড়ে দেবো না নাগিনী, বেহুলা, না আমি তোমায় ছেড়ে দেবো না। আমায় ছেড়ে দাও। আমার অস্থিরে রয়েছে বিয়ের সেই সৈন্য জাতি, তা দিয়ে এই মুহূর্তে আমি তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে
কি বেহুলা, শেষ পর্যন্ত তুমি আমার পুচ্ছ ছেদন করে দিলে। আঘাত করেছি, আমি তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি। এ কি করলাম আমি? না, এই হাত আমি রাখবো না, রাখবো না এই হাতকে। বেহুলা, তুমি তুমি আমার উপযুক্ত সাজা দিয়েছ, কিন্তু জানো বেহুলা, আওয়াজ আমার অষ্টগুলি পুচ্ছ ছেদন করে তুমি যে আমায় সর্পকুল হতে বঞ্চিত করে দিলে। কেউ কেউ যে আমায় সর্পকুলে আর নেবে না। আমার কি উপায় হবে বলো? আমি জানি তোমার অষ্ট করে কাল পুচ্ছ আমি কেটে নিয়েছি বলে তোমার সর্পকুলে আর কেউ নেবে না। কিন্তু তুমি আমার এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিয়েছো। সারা জীবনের মতো হয়েছে আমি কলঙ্কিনী। এই নারী কুলে আমায় দিয়ে আর কেউ নেবে না। লাগেনি বেহুলা, আজ আমি দংশন করেছি সত্যই, কিন্তু তোমায় আমি এই পবিত্র বাসর ঘরের কথা দিচ্ছি বেহুলা, কোনদিন যদি এই নাগিনীর প্রয়োজন হয়, আমি আমার প্রাণের বিনিময় হলো আমি তোমার হয়ে সাক্ষী দেব বেহুলা। বেশ নাগিনী বেশ, আজকের দিনে যখন তুমি এই পবিত্র বাসর করে কথা দিয়েছো, আমিও আজকের দিনে এই বাসর করে তোদের ওই সর্প জাতিকে অভিশাপ করলাম যে এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্প জাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ, তাই পারলাম না, পারলাম না আমি মা। একটি ঋষি স্বামীর সঙ্গে ঘর করতে গো, যে সাজানো সুখের ঘরও বেঁধেছিলাম আমি, মুহূর্তের মধ্যে যেন ভেঙে চুরমার হয়ে গেল। পারলাম না আমার স্বামীকে আমি বেঁচে রাখতে। সারাটা ঋষি এত সচেতন ছিলাম, তবু যেন শেষ রক্ষা করতে পারলাম না বিধি। ঠাকুর, তুমি আমায় কি সাজা দিলে? জানি না এই পৃথিবীর বুকে এমন কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি। হে ভগবান, ভেঙে গেল গো সাজানো সুখের সংসার, আমার ভেঙে গেল। আমার ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাসর ঘর, ভেঙে আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ঘর, ভেঙে গেল স্বামী। কেউ রইল না,
স্বামী ভেঙে ফেলো হাতের শাখা ছিঁড়ে দাও মালা এ মালা পরে যত মেরেছে জ্বালা ভেঙে ফেলো হাতের শাখা মুছে দাও সিঁদুর স্বামী আমার চলে গেছে অনেক আর স্বামী আমার ছেড়ে গেল স্বামী আমার